মুক্তি মন্ত্র শক্তি যা ওর পেটে যা, ওর পেটে যা, ওর পেটে যা। আমি আমি বাড়ি ছিলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা শুরু করছি, মেয়েটার বাড়ি হলো সাতক্ষীরা থেকে আসছে। তো যা হোক, আমরা শুনবো এই মেয়েটা আজকে ঈদের দিন থেকে নাকি সে অসুস্থ, কোরবানি ঈদ থেকে নাকি অসুস্থ। অনেক গুড়া জিন তাকে নষ্ট করতেছে এবং তার উপরে চালানি করে জিন আটকে দিছে, যাইতে পারতেছে না। এখন যে জিনটা হাজির হয়েছে বলছে আমার কোনো দাবি নাই, যদি আপনি কেটে দেন আমি চলে যাব, আমাকে আটকে রাখছে কবিরাজ। সালাম। ভালো আছেন? ভালো ভালো। আমার মন্ত্র শক্তিটা কাটাই দেন হুজুর। এই রুগীটার মন এত ভালো। হ্যাঁ। এই মেয়েটা খুবই ভালো, হ্যাঁ। খুবই ভালো মানুষের মেয়ে, হ্যাঁ। খুবই সৎ। আমার এই মন্ত্র শক্তির কারণে হচ্ছে তাই আপনার কাছে অনেক দূরিতে 40 বছর এলাকায় থাকতাম, ওই এলাকা থেকে আপনার কাছে চলে আইছি। আপনি শুধু ওর মন্ত্র শক্তিটা কাটাই দেন, আমার মুক্তি দেন, এইটুকু চাই। ওই রুগীটা খুবই কষ্ট পাচ্ছে, আচ্ছা না, প্রচন্ড কষ্ট পাচ্ছে। আমরা যখন কাটে দিব না, আপনি আমার মাদ্রাসা থাকবেন? হ্যাঁ থাকবো থাকবো। আমার আমার মুসলমানে আমার কোরআন শরীফ খতম দিয়ে দেবেন। এখানে পড়ালেখা করবেন? হ্যাঁ করবো এই মাদ্রাসা পড়ালেখা করবেন? করবো করবো করবো। আপনার নাম এখন কি? আব্দুর রহমান। আব্দুর রহমান। আচ্ছা। ওই হুজুর দেখেছে, ওই হুজুর আমার জবাই করতে গেলে করতে পারিনি। আমি বারবার বললাম আমার জবাই না করতে যাবো না, তাই মুক্তির কারণে আমি চলে আসি। আচ্ছা, তাহলে আপনি কি বলেন, কি থাকবেন না জবাই করবেন, কোনটা? আমি চাই কি আমার মুক্ত শক্তি কাটাই জবাই করতে ভালো হয়। জবাই করে দিলে ভালো হয়। তার আমি মানে মুক্তি চাই, কারণ আমার অনেক না, আগে কথা শোনেন। জবাই করে দিলে তো আপনি মৃত্যুবরণ করবেন। আমি তাই চাই। তাই চান? তাহলে তার কোনো কথা নেই। আমি মরণই চাই। অনেকবারই আমি ওদের বলতেছি কি ওইদিকে টাকা নষ্ট করিস না, তোর আমার এই শক্তি না কাটানি পর্যন্ত আমি আচ্ছা, তাহলে আপনি জবাই করে দিলে তোমার দাবি দেওয়া নাই? আমার কোনো দাবি নাই, আমি নিজের থেকেই মুক্তি মরতে চাচ্ছি, নিজের থেকেই মরতে চাচ্ছি। মানে এত কষ্ট দিচ্ছে হ্যাঁ, আপনাকে? এত কষ্ট পাচ্ছি এই রোগীর থেকে। আমি এই এত জনের কাছে এসে তো কোনো কষ্ট পাইনি, এই রোগীর থেকে কষ্ট পাচ্ছি। না, এটা এদিকে সারান। হ্যাঁ, আর আপনি নিজের থেকে কি মারা যাবেন? হ্যাঁ, আমি নিজের থেকে মরতে চাই, কিন্তু আমার শক্তি না কাটালে আমি মরবো না। ও আচ্ছা। আমার এই তন্ত্র শক্তিটা আমি শিখেছি একটা গুরুর কাছ থেকে, কিন্তু আমি কাটাতে পারতেছি না। আচ্ছা, কি মন্ত্র শিখছেন একটু শুনেন তো, একটু জোরে বলেন তো মন্ত্রটা। বলতে পারতেছি না তো। জোরে বলেন তো মন্ত্রটা। গুরুত্ব গুরুত্ব সুরুত্ব গুরুত্ব তন্ত্র শক্তি যা ওর পেটে যা, ওর পেটে যা, ওর পেটে যা, ওর নিয়ে জন্য আমি উড়ি নিয়ে চল যেতে পারি। যা, তুই যা, ওর পেটে গিয়ে ঢোক, যা যা। এটা মন্ত্র দিয়েছে কবিরাজে, পরে আপনি ঢুকে গেছেন? ও আমি দিছি, আমি ঢুকিছি। ওস্তাদের কাছে শিখে ওই মন্ত্রটা দিয়ে ওই 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 পেশেন্টের ভিতরে ঢুকে গেছে। এটা কেন 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 চালান করছে? এগুলো সত্যি দাবি আছে? না, আমি নিজেই ঢুকাইছি ওর পেটে, কারণ ওর নে আমি নিয়ে চল যাবো তাই। ওরে নিয়ে চলে যাবেন এই জন্য? ওর নে উড়াই নিয়ে চল যাবো ও তাই। আচ্ছা 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 আচ্ছা, এখনই বেরিয়ে যাবে। হ্যাঁ, আমার বেরোনোর মন্ত্র বলতে। এই যে বেরোর মন্ত্র তো আমি শিখে দিতে আছি, ঠিক আছে? হ্যাঁ বলেন বলেন। আমি ঠিক আছে। জবাই দিয়ে দেবেন বলো। হ্যাঁ, সব করে দিতেছি। এই তো পাশে বসন কেটে দিছি, লাইনটা পড়ে যাবে। ধরেন ধরেন জলদি করুন, জলদি করুন। লাইন কেটে দিছি, এখন ওরা যেটা কোন হয়ে যাবে। ধরেন ধরে আমি এখন জমা করে দিতেছি। জবাই করতে চাই, মুক্তি হয়ে যাচ্ছে, আমি মুক্তি হয়ে যাচ্ছে, আমি জবাই করতে চাই, আমার মুক্তি হয়ে যাচ্ছে। মুক্তি, চিরতরে মুক্তি হয়ে গেছে এবার আমি। কেটে দিছি এখন, কেটে আমি চিরতরে মুক্তি হয়ে গেছি। বিসমিল্লাহ। চিরতরে চির চি- চির বিসমিল্লাহ। চিরতরে মুক্তি মুক্তি ধুন, মুক্তি ধুন, 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 চলে যাবো, চলে যাবো, ধুন, ধুন। মুক্তি।
ধরো এটা দিন তো। নিচের দিকে ধরো এদিকে। বিসমিল্লাহ। হাতের এটা বসাই দিয়ে দাও, এদিকে দাও। আমার পিছে টান দেন। বস। আমি আমি বাড়ি ছিলাম না, আমি এখানে আসলাম কি করে? আপনি কে? তুমি কইছিলা বল? আমি ওদিকে আমি বাড়ি ছিলাম, আমি এখানে আসলাম কি করে? ওদিকে বসো, ওদিকে বসো। বাড়ি ছিলা তুমি? দিয়ে দিয়ে বাড়িতে দাও তো এটি সিনোনিয়া করে। আমার ছেলে আছে আরাম। আরাম? ছেলের নাম। ছেলের নাম আরাম? আমরা নিয়ে এসে তোমার, আমরা নিয়ে এসে, এই যে আমার ভাইয়া, হ্যাঁ আমরা নিয়ে এসে তোমার। ওইটা কেটা? ওইটা আমার স্বামী, এটা আমার ছোট ভাইয়া। ও, আমার কি হয়েছে? ঠিক আছে, ঠিক তোমার আছে। কিছু হয়েছে? তুমি কি কইতে কিছু হয়েছে যে? কিছুই হয় নাই? কইছিলা সকালে? কালকে কইছিলা? আমি কইছিলা তখন? আমি সকালবেলা আলু ভর্তা দিয়ে আর ডিম ভাজি দিয়ে ভাত খাচ্ছিলাম। আচ্ছা, কালকে সকালে? সকালবেলা ও ভাই, হেয়ার করার কইতার না? এরপরে কি হয়েছে আমি কিচ্ছু বলতে পারিনি। সে সকাল থেকে, কাল সকাল থেকে ঝামেলা করতেছে। ওই যে কালকে সকালে যে খাইছে ওইটা খেলা আছে। আর কিছু জানিনি আমি। আপনারা কোথায় যেন দেখেছি, ফোনে দেখেছি। ফোনে আমার ফোনে দেখছো? আচ্ছা, যাও নামাজ পড়ো। হ্যাঁ পড়ি, নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। এদিকে বেরো। নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। আমি ভালো মেয়ে। আমার আব্বু হুজুর, আমার আচ্ছা, আচ্ছা। আমার Hello, viewers. চাচারা সব হুজুর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাপ এই হুজুর, মেয়েটা মারুফা, তার মসজিদে সাথে ইমামতি করে। তো আপনারা শুরুতেই দেখছেন ভিডিওতে যে তার সাথে জিনের সমস্যা আসলে। এখন আমি লাইনটা কেটে দিয়েছি। মেয়েটা পূর্বের কিছুই বলতে পারে না, অর্থাৎ সে একেবারে শিশু বাচ্চার থেকেও একেবারে ছোট হয়ে গেছে। এটা হলো জিন থাকলে এমন হবে, আর জিন না থাকলে সব বলতে পারে। যে যার কাছে জিন আসে যাওয়ার পরে সে আগের কিছুই বলতে পারে না, এটা হলো মেইন আমার বাস্তব। কাছে মুক্তি হয়ে গেছে। ওই যে আপনি মন্ত্র পড়িতেছেন না, আমার কাছে মুক্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই বোনটাকে পরিপূর্ণ সুস্থ করে দেয়। তার সন্তান একটা আছে, আরাফ না? হ্যাঁ আরাপ আরাপ। আরাফ ও কোথায়? আরাপ কোথায়? আনে নাই? ও বয়স কত? সাড়ে চার। চার বছর। তো ওর আমি মাদ্রাসায় পড়াই, ওর আমি আলেম বানাবো। আলহামদুলিল্লাহ, আমার এই বোনটা এখন স্বাভাবিক হয়ে গেছে। আল্লাহ যেন তার সারা জীবনের জন্য সুস্থ করে দেন, এটাই দোয়া চাই। আমি সুস্থতার কোনো কিছুই না, আমি মাত্র উসিলা। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পবিত্র কোরআনে অনেক কিছু দিয়েছেন, আমরা অনেক কিছু জানি, অনেক কিছু আমরা জানি না। একটা আয়াত দিয়ে আমাদের অনেক উপকারে আসে, যেটা আমাদের জীবন চলার জন্য আমাদের কোরআন আমাদেরকে অনেক কিছু শিখায়। কোরআনের বাইরে আমরা মুক্তিতন্ত্র যদি চাই, কখনো আমাদেরকে মুক্তি দিতে পারবে না। কোরআনই একমাত্র মহাগ্রন্থ, আল কোরআন, এটা আমাকে মুক্তি দিতে পারে। আল্লাহ নিজে বলছেন, অনুনাজ্জিল মিনাল কোরআনি মা হুয়া শিফা। দেখেন, আমি কিছুই পড়ি না, কোরআনের একটা আয়াত পড়ছি, পুরো ফু দিলাম, সাথে সাথে মেয়েটা স্বাভাবিক হয়ে উঠে গেছে। এটাই হলো জীবন্ত কোরআন। কোরআনের মোজেজা এখানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুক। আমার এখানে আসার ঠিকানা গাজীপুর জেলা, কাশিমপুর থানা, গাজীপুর 4 নং ওয়ার্ড, সারদাগঞ্জ, বারেকনগর, লালমিয়া মার্কেট, নুরুল হক কওমি মাদ্রাসা। আমার অফিস প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার। এছাড়াও শুক্র শনিবার সহ সপ্তাহে 6 দিন খোলা থাকে। সরকারি সকল ছুটিতে আমার অফিস খোলা থাকে। যারা আমার এখানে আসবেন অবশ্যই আমার মোবাইল নম্বর এবং আমার ঠিকানাটা আগে নিয়ে নেবেন। অনেক ভাইয়েরা কি করেন, আমার ভিডিও দেখেই গাড়িতে উঠে এই যে ফোন দেওয়া শুরু করে, আসা পর্যন্ত শুধু ফোনই দেন। খোদাক্রমে কোনো সময় যদি আমরা ফোন রিসিভ না করি, তাহলে আপনি আবার ফিরে যাইতে হবে। এমন অনেক রুগী ফিরে চলে গেছেন। তাহলে সুতরাং বাড়ির থেকে বের হওয়ার আগে আপনারা আমার পরিপূর্ণ ঠিকানাটা আগে নেবেন। ঠিকানা নেওয়া ছাড়া ঘর থেকে বের হবেন না। কোনো ক্রমে আমাদের মোবাইল বন্ধ থাকতেই পারে বা কোনো সমস্যা হতেই পারে, তখন তো আপনি আমাকে আর পাবেন না। এই জন্য ঠিকানা আমার ইউটিউবে দেওয়া আছে, আমার প্রতিও ভিডিওতে আমার ঠিকানা দেওয়া আছে। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন
অথবা আমার নামে লিখবেন আবু বকর ঢাকা ইপিজেড লেখা গুগলে ম্যাপ দিলে গুগলও আপনাকে লোকেশন দিয়ে দিবে আমার পরিপূর্ণ। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়াও পানি খাবা? আচ্ছা যাও দিয়ে খাওয়াইতে আসি, যাও ছেলে দিয়ে